হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম স্কন্ধ সংসার গভীর অরণ্যের সুখ, অধ্যায় 14, অধ্যায় আর শ্লোক সংখ্যা হলো 16। তার ক্রমানুসার পাঠ হচ্ছে। তার ভিতরে আজ লক্ষ্মী নৃসিংহদেবের 7ম শ্লোক। এই 7ম শ্লোকের অনুবাদ আমি পড়ছি, মন দিয়ে শ্রবণ করবেন। হে গরুর বাহন, হে সুধা সমুদ্র নিবাসিনী, সুধা মানে অমৃত সমুদ্র, ক্ষীর সমুদ্র, হে সৌরে, সংসার রূপ সর্প মুখ বাদন করিয়া আমাকে দর্শন করিয়াছে। তার করাল দন্তের উগ্রতার বিষয়ে আমার সর্বাঙ্গ দগ্ধ হয়ে আমি বিনষ্ট হইতেছি, আমাকে হস্ত অবলম্বন করো। সংসার রূপ সর্প মুখ বাদন করিয়া আমাকে দংশন করছে, অর্থাৎ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদের কথায় আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি। আর সেই কথায় তাদের করাল, সেই কথায় এত কষ্ট পেয়েছি, ঠিক যেমন সাপ কামড়ায় দংশন করে, দংশন করার ফলে বিষ ঢালে। আর সেই কথা আমার যতবার মনে হচ্ছে, তাদের সেই কথারূপ বিষে আমার হৃদয় দগ্ধীভূত হচ্ছে। তাই বলছে তার করাল দন্তের অগ্রতর বিষের একটা সামনে বিষ থাকে এবং খুব উগ্র, অত্যন্ত জ্বলনযুক্ত, আমার সর্বাঙ্গ দগ্ধ হইতেছে, আমি বিনষ্ট হইতেছি, আমাকে হস্ত অবলম্বন করো। এই হলো এই শ্লোকের অনুবাদ। সংসার সর্প দংশন করে, সাপের ধর্ম হলো কামড়ানো আর দংশন করা। কামড়ানো আর দংশনের ভিতরে পার্থক্য কেউ বলতে পারবে? কামড়ানো মানে কোনো কিছু যদি কামড়ায়, তো কুকুরে কামড়ালে কিছু উঠিয়ে নেয়, কুমিরে কামড়ালে কিছু উঠিয়ে নেয়। কামড়ানো মানে কিছু আমরা ফল কামড়াই, কামড়িয়ে খা, আমরা বলি না দংশন করে খা, কামড়িয়ে খা। দংশন মানে কিছু দান করা হয়, ঢালা হয়, দান করা হয়। যেমন কাউকে বাক্যবান বলা হয়, সেটা নিজের জন্য না, অপরের জন্য। দংশন মানে কিছু দেওয়া হয়। কি দেয়? বিষ। বিষের কাজ কি? বিষের কাজ কিন্তু ব্যথা না, বিষের কাজ প্রচণ্ড জ্বালা করে। পিঁপড়া কামড়াক, বলতায় কামড়াক, মৌমাছি কামড়াক, প্রচণ্ড জ্বালা হয়। ভেমরুলে কামড়াক। সেই জন্য আর কিসে কামড়ালে জ্বালা হয়? যদি আগুনে পুড়ে যায় তখন ব্যথা হয় না। ব্যথা হয় কখন? ভেঙে যায়, তারপর অন্য কিছু হলে। কিন্তু পুড়ে গেলে জ্বালা হয়, প্রাণীরা কাটলে জ্বালা হয়। তো সেই জন্য আগুনে পড়লে জ্বালা হবে, আর বিষে কাজ হলো জ্বালানো, ব্যথা নয়। সেই জন্য যেমন যারা গায়ে আগুন লাগায়, কারা গায়ে আগুন লাগায়, তার ভিতরে বলছে খেতে পেয়ে আগুন, খেতে পায়নি ক্ষুধার জ্বালায় গায়ে আগুন লাগায় না। বিশেষ করে লোক যারা আত্মহত্যা করে, তারা বাক্যবানের দ্বারা, সেই বাক্যবানে তারা কি হয় না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বাক্যবানের দ্বারা যারা আক্রান্ত হয়, তাদের দৃষ্টান্ত আমি আবার বলছি। তো বাক্যবান এমন একটা বান। হরে কৃষ্ণ প্রভু, আনমিউট করুন, মিউট হয়ে গেছেন। যারা বাক্যবানের দ্বারা আক্রান্ত হয়, তারাই একমাত্র গায়ে আগুন লাগায়, অত্যন্ত কষ্ট পায়। কারণ তার সেই কষ্টটা ভিতরে এত জ্বলতে থাকে, শেষে সে আর বাঁচার ইচ্ছা করে না। এর অনেকগুলো দৃষ্টান্ত, সেগুলো আমি দিব না। হ্যাঁ, বাইরে যদি এক ফোঁটা গরম তেল পড়ে, আমরা চিল্লে উঠে, হাতে কড়াই রান্না করতে করতে একটু শেখা লাগলো, চিল্লে উঠে। কিন্তু সেই জ্বলন্ত আগুনকে ঢেলেছিলেন নিজের গায়ে, আগে কি পেট্রোল কিংবা কেরোসিন ঢালে, তারপর সেই জ্বলন্ত আগুনকে জ্বালে। কারণ তার ভিতরে আগুনটা থেকে বাইরের আগুনটা আরও বেশি উত্তপ্ত, বাইরের আগুনটা আরও বেশি কষ্ট দিচ্ছে। তার জন্য বাইরের আগুনটাকে সে আগুনই মনে করছে না। তো এখানে তার কয়েকটা দৃষ্টান্ত। কেউ একজন বলতে পারবে যে কে গায়ে আগুন লাগিয়েছিল জেনে শুনে? কেন তার বাবার বাক্যবান তাকে এত ভিতরে কষ্ট দিচ্ছে। অর্থাৎ দক্ষের স্ত্রী সতী, তার বাবা তার স্বামীকে এমনভাবে নিন্দা করেছিলেন এবং সতীকে, তখন তিনি বলেন এই শরীর পেয়েছি, আমার ভিতরে এত দগ্ধ হচ্ছে। তখন সেই ব্যথা পেয়ে তিনি স্বয়ং যোগাগ্নি তার বৃদ্ধাঙ্গুল থেকে উৎপন্ন করে সম্পূর্ণ দগ্ধভূত হয়েছিলেন। আর দগ্ধীভূত হয়েছিলেন স্বয়ং দুর্যোধনের পিতা ধৃতরাষ্ট্র। কারণ তিনি যোগাগ্নির দ্বারা তিনি খুব কষ্ট পাচ্ছিলেন, সমস্ত সংসার তার সমাপ্ত হয়ে গেছিল। বিদুর তাকে খুব গালি দিয়েছিলেন। তিনি তো অনুশোচনারূপ অগ্নিতে তিনি ও মহান ধৃতরাষ্ট্র খুব মহান যোগী ছিলেন। তো সেই জন্য তো আমি বেশি দৃষ্টান্ত দিব না। তো আমরা বিশেষ করে এই দগ্ধ হই কিংবা ব্যাতাপ হই, দংশন করে,
কারা কারা দংশন করে? একমাত্র সাপ, বোলতা, বিষাক্ত প্রাণীরা এবং তাদের বিষ। তো সেখানে একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে, যখন কোনো ব্যাধ কোনো প্রাণীকে মারে তো ব্যাধের তীর থাকে, তীরের মাথায় বিষাক্ত বস্তু লাগানো থাকে। বিশেষ করে যখন কোনো ছাগল মূত্র করে তাদের প্রস্রাবে ওটাকে লোহাটাকে ডুবিয়ে রাখলে অত্যন্ত বিষাক্ত হয়। তখন যখন কোনো প্রাণীকে মারা হয় তখন সে ছটফট ছটফট করে, এবং এই ছটফট করতে করতে সে কী হয় না মারা যায়। তো সেই জন্য বানের বিষাক্ত তখন ঠিক সেরকমই। আর কি আছে? আমরা কি করি? আমরা কখনো যন্ত্রণা পাই, ব্যথা পাই না? স্বার্থরূপ আঘাত। প্রায় আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা স্বার্থে যখনই কোনো ব্যথা পায়, স্বার্থে আঘাত পায়, তখনই সে কি করে না, যেমন বাল্মীকি মুনি, কেউ তার পাপের ভাগ দিল না, এবং সে স্বার্থ নিয়ে প্রচণ্ড, এবং বিশেষ করে হয় অনেক সময় স্ত্রী বলে স্বামীকে কি করেছো আমার জন্য, অনেক সময় স্বামী বলে তুমি কি করেছো, সন্তানরা বলে কি করেছো আমার জন্য। তো সেই জন্য আর কিসের জন্য আমরা কি কি কারণে মানে কষ্ট পাই? স্বার্থের জন্য। ঠিক কইকেই তার ছেলেকে রাজা করবে, কাকে না, ভরতকে। তিনি এমন কিছু কথা বললেন দশরথকে, দশরথ বিমর্ষ হয়ে যায়, এবং এত বড় আশা নিয়ে গেছিল আমি কৈকেয়ীকে সংবাদ দিব রামচন্দ্র কালকে যুবরাজ হবে। ব্যাস, তিনি এত কষ্ট পেয়েছিলেন। আমরা দেখি চৈতন্য রামায়ণে অত্যন্ত সুন্দর বর্ণনা করা হয়েছে। আজকে আরেকটা কথা হলো বাক্যবান। একবার বলে দিয়েছিলেন দ্রৌপদী, অন্ধ কা বেটা অন্ধ। এটা এত কষ্ট দিয়েছিল দুর্যোধনকে, তিনি তার প্রতিশোধ নেবেন, এবং এই প্রতিশোধ নেওয়ার জন্য তিনি কিনা করেছিলেন, এবং একই শব্দ বলেছিলেন সেই আসনে যখন তাকে বস্ত্রণ হচ্ছিল, অন্ধ কা বেটা অন্ধ বেটা। তখন বলেছিলেন, আরে যে স্ত্রীর পাঁচটা স্বামী, সে কি করে সতী হতে পারে? সে তো অন্যরকম এক শব্দ ব্যবহার করেছিলেন। আর এটা শুনে এমন কষ্ট পেয়েছিল অর্জুন এবং ভীম। ভীম ওখানে প্রতিজ্ঞা করেছিল, তুই যেভাবে দেখাচ্ছিস আর যেভাবে বলছিস, আমি যদি ক্ষৈত্র হই তোর রক্ত আমি পান করব। যে মুখ দিয়ে তুই আমাকে এইভাবে কথা বলছিস, যে উরু দেখাচ্ছিস তুই বারবার, সেই উরু আমি কি করব? তুই যে বারবার যে উরু দেখাচ্ছিস, সেই উরুটা আমি স্বয়ং। হরে কৃষ্ণ, এখন লাইট চলে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি যে উরু দেখাচ্ছ, সেই উরুটা আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব। তো প্রশ্ন হলো, আমাদের আধ্যাত্মিক জীবনে আমরা যারা হরে কৃষ্ণ 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 হরে, তো বাক্যবান দিয়ে এত কষ্ট আর কি শর্মিষ্ঠা যখন তার স্বামী যযাতিকে বললেন এবং তাকে অভিশাপ পর্যন্ত দিয়ে দিলেন, যযাতি প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন। আর হয় কি দিয়ে? কিভাবে দংশন করেন না, সম্পদ দিয়ে। এই সম্পদ দিয়ে দংশন না মৃত্যু। রূপ আমরা জানি সনাতন গোস্বামীপাদ পালিয়ে যাচ্ছিলেন, তার সঙ্গে এক সেবক ছিলেন। সেই সেবকের কাছে ছিল স্বর্ণ মুদ্রা, 7খানা মোহর। ওই রাত্রে তাকে মেরে দিতেন। আর বিশেষ করে দুর্যোধনের সঙ্গে পঞ্চপাণ্ডবের এই সম্পদ নিয়েই। আর এখন প্রত্যেকটা ঘরে সবচেয়ে বড় ঝগড়া হলো, সবচেয়ে বড় অশান্তি হলো ভাই বোনে। কি হয়েছে? পিতা মৃত্যুর পরে বোন আবার সম্পদ পাবে। পিতা এত কষ্ট করে, এত সম্পদ খরচ করে তার কন্যাকে বিবাহ দেয়, কিন্তু তার সম্পদ আগে সন্তানরা পেত মৃত্যুর পরে, কিন্তু এখন সন্তান সম্পদ পাবে মেয়েরা। প্রায় পরিবারে যখন যাই, এটা কলিযুগে থাকবে। চির বিচ্ছেদ, কত শত্রুতার সৃষ্টি প্রত্যেকটা ভাই বোনের ভিতরে। আরে যে ছোট ভাই বোন ছোটোবেলায় গলায় গলায় বড় হয়েছে, যদি ছোট ভাইকে কেউ নিয়ে যায়, বোন কান্না করতো, মা মা আমার ভাইকে নিয়ে যাচ্ছে। আর সেই ভাই বোনের চিরবিচ্ছেদ, কোর্টে বারবার হুকুম, আমি কেন সম্পদ পাবো না? তো এই সম্পদ নিয়ে বর্তমানে আমি বলেছিলাম বিষ আর বিষয়া। বিষের বোন হলো বিষয়া লক্ষ্মী। হলাহল বিষ উৎপন্ন হয়েছিল। যে বিষ খায় সে মরে, যে দেখে সে মরে না, যে শোনে সে মরে না, যে বলে সে মরে না, যাকে খাওয়ানো হয় শুধু সেই মরে। ঠিক তদ্রূপ বিষয় এমনভাবে দংশন করছে প্রত্যেকটা প্রাণীকে, যে এই দংশনের জ্বালায় এমন শত্রুতা, এমন কি বৃন্দাবনে আমি উদাহরণ দিয়েছিলাম,
বংশী বটে, চৈতন্য বটে, নন্দগ্রামে বাইরে শিষ্যকে কিছু পয়সা দিয়েছে, শিষ্যর কাছে পয়সা চায়। চৈতন্য বটের সেই সাধুকে আমি চিনতাম, আমি অনেকবার তার সঙ্গে দেখা করেছি। রাত্রে শিষ্য এসে গুরুদেবকে বেড়ে বস্তায় করে ফেলে দেয়। কয়েকটা পয়সা রেখে দিয়েছে পাবন সরোবরে, এটা নন্দগ্রামে, একটা কাঠের ট্যাঙ্ক। আমি সেই সাধুর বয়স যখন দেখেছি তখন 95 বছর, 97। একটাই শিষ্য করেছে। সেই শিষ্য পয়সার লোভে গুরুদেবকে রাত্রে ঘুমন্ত অবস্থায় মেরে দিয়েছে। মেরে দিয়ে কি করলো না, মেরে দিয়ে কান্নাকাটি করলো। পরে পুলিশ আসলো, বুঝতে পারলো তাকে। আমি একটা উদাহরণ দিয়েছিলাম। এর থেকে বড় কষ্ট দেয় অপমান। তোমাদের মনে আছে কি জানি না, অপমান কিভাবে কষ্ট দেয় সাধুদের জীবনে উদাহরণ দিয়েছিলাম। যখন ভালো শিষ্য, 2 শিষ্য গুরুদেবের, একটা শিষ্য খুব ভালো ভক্তি করে, নিষ্ঠা করে, নির্জল একাদশী করে, সমস্ত ব্রত করে, খুব সুন্দর পাঠ দেয়, খুব সুন্দর প্রবচন দেয়। আরেকজন শিষ্য মন্দির ম্যানেজমেন্ট, লেবার চালানো, এই করা সেই করা, গুরুদেব তাকে গুরু বানালেন। যে শিষ্য এটা ওটা করে, কোনো কাজ সাধন ভজনের পর মতমতি না, শুধু এটা করো সেটা করো, দেখাশোনা করে। গুরুদেব যখন তাকে শিষ্য করে দিলেন, শিষ্য প্রচণ্ড কষ্ট পেলেন। আমি গুরু হওয়ার যোগ্য, আমাকে বানিয়ে না বানিয়ে ওনাকে গুরু বানালেন, আমি দেখে নিচ্ছি বলে গুরুদেব ঘুমিয়েছে। রাত্রে গিয়ে একদম এক কোপ মারলো। যেদিন গুরুদেবের পা থাকে সেই দিন গুরুদেব জপ করতে ঘুমিয়ে গেছে, সেদিন মাথা ছিল, আর যদি মাথা সেদিকে পা। এক কোপে গুরুদেবের পা কেটে একদম 2 ফাল। গুরুদেব উঠে বলছে, কি ব্যাপার, লাইট জ্বালিয়ে? তুমি বলে, হ্যাঁ গুরুদেব অন্যায় করেছেন, আমার ভিতরে জ্বলছে, আপনি আমাকে গুরু না করলেন কেন? তখন গুরুদেব বললে, বেটা আমি দেখছি তুই এই জন্মেই ভগবানের কাছে চলে যা, তোকে বারবার যাতে না আসতে হয়। কারণ আমি দেখেছি মন্দির চালানো কি কঠিন। যেমন আপনারা যারা গৃহস্থ ভক্ত, আপনারা গৃহস্থ প্রবেশ করে বুঝতে পেরেছেন এখানে কত যন্ত্রণা, কত কষ্ট, কত দুঃখ, তবু আপনারা জেনে শুনে আপনাদের সন্তানকে সেখানেও আপনারা পাঠান। এইটা উদাহরণ দিয়েছেন ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ, খুব সুন্দর। 25 পয়সার সার্কাস, যেই ঢুকে সার্কাসে খুব মারে, আর যে মার খেয়ে বাইর হয় সে বলে, হা জীবন ধন্য। এইরকম সার্কাস জীবনে দেখেনি। এইরকম না দেখলে জীবনে কোনো মূল্যই থাকলো না। এটাই একমাত্র সবচেয়ে জীবনে বড় প্রাপ্তি। আর এরকম বড় ডায়লগ দেয়, পয়সা পোড়া উসল। পরের ব্যক্তি ঢোকেন সার্কাসের ভিতরে, 3 জন বসে থাকেন। একজন বলে, কি দেখবেন? বলে, কি? প্রথম ভগবানের নাম করে। বাবু সার্কাস দেখতে এসছেন? বলে, হ্যাঁ। কি সার্কাস দেখবেন? বলে, কি জানো, আমরা পুরো পয়সা সব সার্কাস দেখাও। ওই সার্কাসের নিয়ম ছিল একজন করে প্রবেশ করবে, ঠিক যেমন ডাক্তারি চেম্বারে প্রবেশ করে, ঠিক সেরকম। বলে, রাম ধোলাই, এমন ধোলাই দিয়েছে। কিছু খেয়েছেন? বলে, না, এই ঠান্ডার সময় পিঠাপানা খাবেন? বলে, হ্যাঁ পিঠা নেই। বাহ। তারপরে, আপনি কি উত্তম ব্যক্তি না মধ্যম ব্যক্তি এই সমাজের? না, আমি এখানকার সবচেয়ে সম্মানীয় ব্যক্তি, উত্তম ব্যক্তি। তাহলে উত্তম মধ্যম, মার খেয়ে বাইরে আসে। আর যতবার মার খেয়ে বাইরে আসে কেউ স্বীকার করে না যে ওখানে কেউ পিটাইছে, সবাই এসে বলে, না না জীবন ধন্য। এইরকম সরকার যদি আপনারা না দেখেন, আপনাদের জীবন বৃথা, আপনাদের জীবন বৃথা। এই করতে আমি বলেছিলাম, একটা দৃষ্টান্ত মনে আছে। একটা ছেলে লাইনে দাঁড়িয়েছে, বাবা এরকম ডায়লগ দিয়েছেন, সার্কাস থেকে বেরিয়ে দেখে ছেলে বাইরে আছে। আরে বাবা তুই এখানে? না বাবা, জীবন ধন্য করব, মনুষ্য জীবন ধন্য করব, জীবনে আর সুযোগ হবে কি না হবে। আরে বেটা, সাইডে ডেকে নিয়ে বলছে, এগুলো কিছুই না, পিটাচ্ছে ভিতরে। ধর বাবা, সবাই একই কথা বলছে, জীবন ধন্য, এই ধন্য, সেই ধন্য, ওই ধন্য, পয়সা উসল। আমি তোমার পয়সায় দেখবো না, আমার পয়সায় দেখব। যাও। বাবা যতই বোঝানোর চেষ্টা করলো, কেউ বুঝলো না, ছেলে মার খেলো। এটাই সংসারের। তো এখানে বোঝানো হয়েছে আজ সাধু তারাও এই জগৎ থেকে নিয়ে যাচ্ছেন। তো এখানকার বিশেষ করে প্রতিষ্ঠা এমন একটা, যেমন আজ যখন শিবজি বারণ করছেন সতীকে তুমি যেও না, কেন যাবে না? তারপরে সতী দাহ হয়ে যায়। তার আগে বলেছিলেন অপমান কত বিষাক্ত হতে পারে। আজ অপমান এমন একটা আগুন, বারবার হৃদয়কে জ্বালাতে থাকে। জ্বলতে 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 অনেক সময় বিশেষ করে মায়েরা যদি অপমানিত হয় তারা সুইসাইড করে, পিতারা যদি অপমানিত হয় তারাও সুইসাইড করে, নাহলে ঘর থেকে পালিয়ে যায়। তো সেই জন্য এই জগতে সবচেয়ে বড় হলো কনক, করং মানে পয়সা। আর তার থেকে আর একটা অপমান হলো কামিনী। কামিনী মানে স্ত্রী। স্ত্রীর মাধ্যমে যখন আজ দ্রৌপদীকে স্বয়ম্বর সভায় কর্ণ পেল না,
তা বাদেও বলেছিলেন দ্রোণাচার্য যে এটা হচ্ছে রাজ পরিবারের, শূদ্র পরিবারে কেউ অংশগ্রহণ করতে পারবে না। কিসে? এই যুদ্ধে, মানে এই পরীক্ষায়, বাণ পরীক্ষায়, অস্ত্র পরীক্ষায় অপমানিত হয়েছিলেন এবং অপমানিত হওয়ার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন। আর এই প্রতিশোধ জীবনের অন্তিম দিন, এমনকি যখন শ্রীখণ্ডী স্বয়ং অম্বা ছিলেন, যখন তার বিবাহের আগে তিনি চিন্তা করেছিলেন আরেকজন রাজকুমার, ওনার নাম ছিল শাল্বের সঙ্গে বিবাহ করবেন, তাদের ভিতরে হৃদয়তা ছিল। কিন্তু যখন জোর করে স্বয়ং ভীষ্ম, তারা 3 বোন অম্বা, অম্বালিকা আর অম্বালিকা, কাশীরাজ অর্থাৎ কাশীধামের যে কাশীরাজের 3 কন্যাকে নিয়ে যান এবং বিবাহ দেন চিত্রকেতু বিচিত্রবীর্য, যাই হোক ওনার ভাইয়ের সাথে। তো তারপর অপমানিত হয়ে চলে আসে। আর এই অপমান যখন শাল্য বলেছিল, আরে ভাই, সিংহে কোনোদিন শিয়ালের খাবার খায় না, এরকম অপমান করার পরে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, বাক্য বান দিয়ে এত বিদ্ধ হয়েছিলেন, এত তিনি পরশুরামের কাছে চলে গেলেন। কার? না, ভীষ্মদেবের গুরুদেব, আমাকে ওকে বিবাহ করতেই হবে। যখন হলো না, যুদ্ধ হলো, তারপর মারা গেলেন। তারপর মারা যাওয়ার পর শিখণ্ডী হয়ে আসলেন, তবু তিনি প্রতিশোধ। বাক্যবান এত কষ্ট দেয়, না খেয়ে থাকবেন, থাকতে পারবেন যেমন, কিন্তু বাক্যবান অপমান এমন একটা জিনিস যেটা সহ্য করা অত্যন্ত কঠিন। কাদের জন্য? সবার জন্য। বিশেষ করে অর্জুন যখন বলতো কর্ণকে সুতপুত্র, তার হৃদয় জ্বলে যেত। সে জানতো আমি সুতপুত্র নয়, কিন্তু প্রকাশ্যে তিনি বলতে পারতেন না, স্বীকার করতে পারতেন না। তো সেই জন্য আজ এমনকি পরিবারে, উদাহরণ কি, প্রহ্লাদ মহারাজ আর হিরণ্যকশিপু, আমাকে তুই অপমান করছো, আমি সারা পৃথিবীকে জয় করে এসেছি, আমি সারা পৃথিবীকে আমার কথায় চলে, আর আমাকে তোমার কথায় চলতে হবে? তোর কাছে আমার মাথা হেট হয়ে যাচ্ছে, অপমান হয়ে যাচ্ছে, মেরেই দিবে। ঠিক সেরকম যদি স্ত্রী দেখে স্বামী তার বিরুদ্ধে যাচ্ছে, প্রয়োজন হলে মেরে দেবে। তো আমি বিশেষ করে এই জগতে বাক্যবান কোথায় কোথায় অত্যন্ত খারাপভাবে কাজ করে, আমি আপনাদেরকে কিছু মানে শাস্ত্রে কোথায় কোথায় বর্ণনা আছে, আপনারা পরে পড়ে নেবেন। শ্রীমদ্ ভাগবতমের 9ম স্কন্ধের 14 অধ্যায়ের 37 নম্বর শ্লোক, উর্বশী আর রাজা পুরুরবা। তো উর্বশী যখন চলে গেছেন, রাজা পুরুরবা অত্যন্ত মূর্যমান হয়ে গেছেন এবং পাগলের মতন হয়ে গেছেন। তখন উর্বশী দেখা দিয়ে বলছে, স্ত্রৈহি অকরুণা করুহ দুর্দশা দুর্মস্য প্রিয় সাহসা হন্তি অল্প অর্থে অপি বিশ্বব্যম পতিম ভারতম অপিউত। কারণ বেশাংশই কলিযুগের লোক স্ত্রীর মাধ্যমেই অত্যন্ত দুঃখ পাবেন। উর্বশী বললেন, হে মহারাজ, স্ত্রী লোকেদের বিষয় শুনুন। আমরা যারা বিশেষ করে অত্যন্ত স্বার্থন্বেষী স্ত্রীলোক, তারা অত্যন্ত নির্দয়ী এবং কুটিল হয়। আমরা সামান্য পুরুষের দোষও সহ্য করতে পারি না। আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য, সুখের জন্য যে কোনো অধর্ম আচরণ করতে পারি। কেমন অধর্ম আচরণ করতে পারি? এমনকি তাদের অতীব প্রাণপ্রিয় বিশ্বস্ত আমাদের অতীব বিশ্বস্ত পতি, ভ্রাত, এমনকি নিজের সন্তানকে পর্যন্ত আমরা এই জগৎ থেকে সরিয়ে দিতে পারি। এমন কোনো দুঃসাহসিক অধার্মিক পাপ আচরণ নেই যা আমরা করতে পারি না। আজ এটা বলছেন উর্বশী। কাকে বলছেন? রাজা পুরুরবাকে। তো সেই জন্য এই যে বাক্যবান এমন বান যে আমরা বিশেষ করে সহ্য করা অত্যন্ত কঠিন হয়ে যায়। বিশেষ করে আমরা গান্ধারী জননীর, আমরা আরেকটা হলো সম্পদ অপমান। মন দিয়ে শুনবেন। যখন গান্ধারী জননীর বিবাহের জন্য স্বয়ং চলে গেলেন ভীষ্মদেব, কার সঙ্গে বিবাহ দেবে? অন্ধ ধৃতরাষ্ট্র। গান্ধারীর বাবার নাম সুবল, বিবাহ দেবে না, কিন্তু জোরপূর্বক বিবাহ হলো। কারণ, এবং যখন দিবে না তখন কি করা হয়েছিল? এক বিশেষ একজনের খাবার দিয়ে 100 জনকে কারারুদ্ধ করা হয়। আর 100 জনের একজনের খাবার কি করে 100 জন বাঁচতে পারে এবং সবাই মারা যায়। রাজা সুবল বলে, হে শকুনি, তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, এই একজনের খাবার খেয়ে তুমি বেঁচে থাকো, তুমি এর প্রতিশোধ নেবে। এবং এই প্রতিশোধ নেওয়ার জন্য শকুনি কিভাবে তিনি আজ ষড়যন্ত্র করে 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 তিনি প্রতিশোধ নিলেন। কারণ প্রতিশোধের আগুন হৃদয়কে জ্বালায় এবং জ্বালানোর জন্য পাপ কর্ম কি, পুণ্যকর্ম কি, ভালো কি, খারাপ কি, কোনো বিচার করতে দেয় না। তো সেই জন্য আমরা দেখি রুক্মিণীর ভাই
কৃষ্ণ যখন মারতে চাইলেন এবং তিনিও বাক্যবাণে বিদিত হয়ে তিনি সারা জীবনে সেই রাজ্যে আর প্রবেশ করেনি, তিনি আবার রাজপ্রাসাদ তৈরি করেছিলেন। তো এখন আমাদের ভিতরে বিশেষ করে আমি কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়ে এই ক্লাস আলোচনা করব, যেটা ভক্তরা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবে। বিশেষ করে আমাদের ভিতরে যে ঈর্ষা, আজকে চিন্তা করুন, দিগ্বিজয়ী পণ্ডিত দৃষ্টান্ত দিচ্ছে, বাক্যবান দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীর মহাপ্রভুর কাছে হেরে গেলেন, আর মহাপ্রভু তখন তার কয়েকটা দোষ ধরলেন। তিনি এই সমাজে কি করে মুখ দেখাবেন, তিনি অনশন ব্রত নিলেন, সরস্বতী মাতাকে দেখা দিলেন, তারপর তার ভুল ভাঙল। আজ ধ্রুব শুধু একটা কথা গেল, আরে তোকে যদি তোর বাবার কোলে বসতে হয় না, তাহলে তুই আগে প্রথম ভগবান বিষ্ণুকে আরাধনা কর, সন্তুষ্ট কর, তার কাছ থেকে বর প্রাপ্ত হা। আজকে সুরুচি বলছে, আর যদি বর প্রাপ্ত হতে পারিস তারপরে আমার গর্ভে জন্ম নিবি, আমার গর্ভে জন্ম নেওয়ার ফলে তারপরে তুই কি হবি, হরে কৃষ্ণ, তারপরে তুই তোর বাবার কোলে বসতে পারবি। এই ছোট বাচ্চা এই বাক্যবাণে কিভাবে তিনি দগ্ধ হন এবং তিনি সমস্ত ছেড়ে দিয়ে চলে যান। আজ অম্বরীশ মহারাজের কাছে অপমান হয়ে গেল, যেখানে যায় দুর্বাসা মুনির পিঠে সব সুদর্শন গুণে পুড়ে গেলাম, সময় সাদা সাদা দাগ হয়ে যায়। সবাই বলে, আচ্ছা আমরা এখানে দাগ কেন? আরে অম্বরীশ আমাকে সারা জগতে মাথা নিচু করে দিয়েছে, আমি দুর্বাসা মুনি, দুর্বার ঘাস খাই, আমি এক পায়ে তপস্যা করি। আবার কঠোর তপস্যা করলেন, ভগবানের কাছে তিনি বর প্রাপ্ত হলেন। কি বর? ভগবান বলে বর চাও, বলে অম্বরীর জন্য আরো 10,000 বার এই জগতে থাকে। ভগবান বলল না, অসম্ভব, আমার ভক্তের কোনদিন অসম্ভব, আমি 10 বার জন্ম নিব, আমার ভক্তের 1000 বার জন্মগ্রহণ করা মানে আমার এক জন্মগ্রহণ করার ফল। সেই জন্য ভগবান 10 বার অবতীর্ণ হয়েছেন। বিশ্বামিত্র আর হরিশ্চন্দ্র, কি এই হরিশ্চন্দ্র আমাকে অপমান করছে, আমি এমন নগণ্য থেকে বিষম থেকে বিষম কাজ করে বসে। এই বাক্যবাণে মানুষকে কত কঠিন থেকে কঠিন পাপ করায় সেটা আমরা বুঝতে পারি। নইলে দেখুন, এই বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রের কোনো দোষ ছিল না, না রাজা অম্বরীশের কোনো দোষ ছিল। এদের আজ তপস্যার বল দেখাতে গেলে আমি বিশ্বামিত্র ঋষি কোথার থেকে কোথায় চলে গেল, কিভাবে তাদেরকে অত্যাচার করলো, অত্যাচারে কোথায় পৌঁছে দিল, ছেলেকে মেরে দিল, এমনকি স্ত্রীকে হত্যা করার জন্য ব্যবস্থা করলো। এত জঘন্য পাপ আমাদের বাক্যবাণে করায়। সেই জন্য আজ এই আমার দেশের সম্পদ নিয়ে আবার দেখুন পাকিস্তান, যখন পাকিস্তান হলো, হিন্দু মুসলমানের এমন ঝগড়া হলো, আমার গুরু মহারাজ অভয়চরণ সিরিয়ালে দেখিয়েছেন কিভাবে হিন্দু মুসলমানকে মারছে আর মুসলমান হিন্দুদেরকে মারছে, নির্দয়, শুধু জাতিগত হিন্দু মুসলমান একটা শব্দ বাক্যে কিভাবে আজ করছে। তো সেই জন্য বিশেষ করে এই বাক্যবান এবং এই স্বার্থ ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ, তিনি মায়াপুরে আছেন, সহজে আর গুরুরা দেখছে এ যদি প্রচার করে তাহলে আমাদের এই যে সহজিয়া গুরুভাব আমরা যে দীক্ষা দিয়ে বেড়াই আমাদের সমস্ত সমাপ্ত করে দেবে। সমস্ত গুন্ডা পার্টি নিয়ে আসলেন, পুরা ঘেরাও করলেন চৈতন্য মঠ, মেরে দেবেন। তখন ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের শিষ্য, প্রভুপাদ যার কাছ থেকে গুরু সন্ন্যাস নিয়েছেন, ভক্তিপুরাণ কেশব গোস্বামী মহারাজ, তার গুরুদেবের ড্রেসটা পরলেন আর গুরুদেবকে সাদা ড্রেস পরে তাকে যেতে হয়। রামানুচার্য তখন ওখানে লিঙ্গায়ত শঙ্কর সম্প্রদায়রা রামানুচার্য প্রচারে এত প্রচার করছে, তারা পারছে না, তারা ঘেরাও করলেন, রামানুচার্যকে আক্রমণ করলেন এবং জীবন্ত অবস্থায় তার চোখ দুটো উঠিয়ে নেবেন, তার জিহ্বা কেটে নেবেন, যেমন বলা হয়েছে। তারপরে ভক্ত কুরেশ তার গুরুদেবকে তার ড্রেস দেন এবং রামানুচার্যকে তিনি বাঁচিয়ে দেন। আজকে সবচেয়ে বড় জ্যোতিষী খনা তার স্বামী বাবা, অর্থাৎ বড় জ্যোতিষী মিহির, আমাদের ভারতের খুব ফেমাস, যেমন চাণক্য পণ্ডিত যখন দেখলো তার বৌমা খনা তার থেকে বড় জ্যোতিষী, তখন তিনি কি করলেন, জীবন্ত অবস্থায় খনার জিহ্বাটা কেটে নিলেন। কারণ আমি অপমান হয়ে যাচ্ছি, আমার থেকে ওর সুনাম হয়ে যাচ্ছে। জেনে শুনে একজন মহিলা নিজের বৌমা তাকে পর্যন্ত একদম জিহ্বা কেটে দিয়ে তাকে মৃত্যুর মুখে ফেলে দিলেন। তো চিন্তা করুন এই বাক্যবান কত ভয়াবহ হতে পারে। আর এই বাক্যবানের জন্য কিভাবে, এর বাক্যবানের আরেকটা উজ্জ্বল দৃষ্টান্ত আমি দিই। আজকে সম্মান যাদব প্রকাশ হলো রামানুচার্য গুরুদেব। তো রামানুচার্য যখন যাদব প্রকাশ শাস্ত্র ব্যাখ্যা করে
রামানুচার্য সেটাকে খণ্ডন করে। যাদবপ্রকাশ দেখছে যদি ভবিষ্যতে খুব বড় হয় তাহলে আমার থেকে বড় পণ্ডিত হবে, আমার সম্মান ডুবিয়ে দিবে, একে আমাকে মেরে দিতে হবে। যাদবপ্রকাশ কৌশল করে তিনি জঙ্গলের ভিতরে নিয়ে গেলেন কাশীধামে যাত্রা করবে বলে, এবং তারা ঠিক করলেন এভাবে মারলে তো অপরাধ হবে, তো আমরা যখন ও ঘুমাবে রাত্রে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন তখন কি করব না, তখন ওকে ঘুমান্ত অবস্থায় ছেড়ে দিয়ে আমরা চলে যাব ওই ঘোর জঙ্গলে, বিভিন্ন পশুরাকে খেয়ে নেবে, আর তখন আমার পাপ হবে না। যাদবপ্রকাশ এইভাবে যুক্তি করে রামানুচার্যকে মারার চেষ্টা করলেন, যদিও যাদবপ্রকাশ তাই করলেন, ঘুমন্ত অবস্থায় ছেড়ে চলে গেলেন। তারপরে শিব পার্বতী ভিলিনীর রূপ ধারণ করে রামানুচার্যকে আবার তিনি মেলকোটে ওখানে তাকে পৌঁছিয়ে দিলেন। তো ব্রাকেহরি মারেকে, এই জন্য এই বাক্যবান এত কঠিন এবং এত কষ্টদায়ক এবং এত জঘন্যতম কাজ করে, অনেক সময় আমিও কষ্ট পাই, কিছু মনে করবেন না। এই উদাহরণটা যদিও আমাদের জন্য কষ্টদায়ক। আমরা প্রভুপাদ বলি, আমাদের প্রভুপাদকে গৌড়ী মঠের ভক্তরা অত্যন্ত ভালো ভক্ত, অত্যন্ত, তারাও দেখি আমাদের তোমাদের প্রভুপাদকে কেন প্রভুপাদ বলো, আমাদের ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ একমাত্র প্রভুপাদ। কিন্তু ওরা জানে না প্রভুপাদ শব্দের অর্থ কি। এমনকি রূপ গোস্বামীকেও প্রভুপাদ বলা হয়, বাইরের লোকে বিজয় কৃষ্ণ গোস্বামীকেও প্রভুপাদ বলে, এখন বাইরের লোক তাদের গুরুদেবকেও প্রভুপাদ বলে সম্বোধন করে, যিনি প্রভু পাদপদ্মে একনিষ্ঠভাবে সম্পূর্ণ সমর্পিত আত্মা, না আর কেউ হতে পারবে না। এই জন্য দেখি ওরা এমন এমন কিছু দুঃখদায়ী ঘটনা বলে প্রভুপাদকে নিয়ে, আমাদের গৌড়ীয় মঠের ভক্ত, বাইরের লোক কি বলে বলো সহজে ওটা না। তো সেই জন্য এই বাক্যবান এমন এমন কঠিন, তো বিশেষ করে শাস্ত্রে এক একটা জায়গায় এক এক রকম বর্ণনা করেছেন। তো শত্রু, এটা মনে রাখবেন কি কি কারণে শত্রু হয়, এক, দ্বিতীয়ত কিভাবে শত্রু উৎপন্ন হয়, আর আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রুকে, তিন, মাৎসর্য কি, এটা আমি অল্প অল্প আলোচনা করব, ব্যাখ্যা করব না, কারণ ব্যাখ্যা করলে অনেক সময় লাগে। মাৎসর্য অর্থাৎ পরশ্রিকতা, মাৎসর্য কী জিনিস, কিভাবে কাজ করে, সেটা আপনারা মন দিয়ে শ্রবণ করবেন, ব্যাখ্যা এই জন্য করব না। বলছে হৃদয়ের সন্তাপ দানই হলো মাৎসর্যের কাজ, অর্থাৎ কারোর ভালো সহ্য করতে না পারা হলো মাৎসর্য। তো সেই জন্য মাৎসর্যের দৃষ্টান্ত অনেক বেশি, আমি সেটা এখন দিব না। এখন শুনবেন আপনারা কি কি কারণে শত্রু হয় আর কিভাবে শত্রু উৎপন্ন হয়। তো কি কি কারণে শত্রু আমরা হয়ে থাকে, শাস্ত্রে কি কি বলেছে সেটা মন দিয়ে শ্রবণ করবেন, আর এটা নোট করার চেষ্টা করবেন। তো এখানে বিশেষ করে 58 কি কি কারণে শত্রু হয়ে থাকে। তো 5টা কারণে আমাদের জীবনে শত্রু হয়। এক হলো স্ত্রীজনিত কারণ, যেটা হলো স্বয়ং দ্রৌপদী। 2, গৃহ এবং বাস্তুজনিত কারণ, যেটা হলো পঞ্চপাণ্ডব এবং কুরুবংশ আর এখন ভাই বোন। 3 হলো কঠের বাক্যের দ্বারা শত্রুতা, সেটা হলো অন্ধকা বেটা অন্ধ। 3 হলো জাতিগত দেশের জন্য, যেটা হয় হিন্দু আর মুসলমান, হিন্দুস্তান আর পাকিস্তানকে কেন্দ্র করে। 5 নম্বর কোনো সময় কৃত অপরাধের জন্য, অর্থাৎ কোনো সময় কাউকে আপনারা বিশেষভাবে অপমান করেছেন কিংবা কোনো কিছু এমন কিছু ঘটনা ঘটেছে যে সে খুব ব্যথা পেয়েছে, সেটা হলো একমাত্র 5টা কারণে আমাদের ভিতরে শত্রুতার সৃষ্টি হয়। আর আমাদের ভিতরে এই শত্রুতার সৃষ্টির 26 আর একটা কথা বলেছে 3 নম্বর, কোনো ব্যক্তি কাহার মিত্র নয়, আবার কোনো কাহার ব্যক্তির শত্রু, কেবল মনে স্বার্থ লইয়া পরস্পরের শত্রু এবং মিত্র হয়। শত্রুতার সৃষ্টি হয় একমাত্র স্বার্থ নিয়ে, অন্য কোনো কারণ না। স্বার্থ এমন একটা জিনিস। আরেকটা জিনিস হলো বিশেষ করে আমাদের এই আধ্যাত্মিক জীবনের সবচেয়ে বড় শত্রু হলো অজ্ঞান। আর অজ্ঞান কত বড় শত্রু তাকে কেন্দ্র করে শাস্ত্রে কয়েকটা উদাহরণ দিয়েছে, আমি এটাকে আপনাদেরকে বিশেষ করে ব্যাখ্যা করব না, মন দিয়ে শ্রবণ করবেন। অজ্ঞানের ফলে সেখানে একটা উদাহরণ দিয়েছে, মানুষের শত্রু একটাই, তার তুলনা কোনো শত্রু নাই। কি সেটা? সেটা হলো অজ্ঞান। এই অজ্ঞানে আবৃত প্রেরিত হইয়া মানুষ অত্যন্ত ভয়ঙ্কর এবং অত্যন্ত নিষ্ঠুর এবং ক্রূরপূর্ণ কার্য করে থাকে, এবং এই শত্রুকে পরাজিত করিলে সেই ব্যক্তি সমাপ্ত হবেন। এই অজ্ঞানরূপ শক্তিকে যদি শত্রুকে
যদি আমাদের দমন করতে হয়, তাহলে আমাদের কি করা কর্তব্য? না, সেটা আমাদের সাধুগুরু বৈষ্ণবের অনুগত্যে থাকতে হবে। তো সেখানে বলছে, সেই ব্যক্তি যিনি বেদাত অর্থাৎ শাস্ত্র ধর্মপরায়ণ বৃদ্ধ ব্যক্তিদের সেবা করেন, অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবের সেবা করেন, তো এবং সেবা করার পরে তারপরে তারা যখন জ্ঞান দান করবেন, তার ফলে তার শত্রুতা থেকে তারা মুক্ত হবেন। তো সেই জন্য বিশেষ করে আধ্যাত্মিক লাইনে যেমন কয়েকটা অত্যন্ত ইম্পর্টেন্ট দৃষ্টান্ত আমি দিব, সেটা হলো ভক্তদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আজ এই শত্রু মিত্রকে কেন্দ্র করে আধ্যাত্মিক লাইনে সবচেয়ে বড় আজকে যে শ্লোকের আমি ব্যাখ্যা করলাম, এই ব্যাখ্যার উদ্দেশ্য হলো যে এই বাক্যবান অর্থাৎ মাৎসর্য, যেটা হৃদয়কে সন্তাপ দেয়, আর এই হৃদয়ের সন্তাপকে কোনো কিছুতেই মেটানো যায় না। যেমন উপরে ঘা হয়ে গেছে, সেটা মেটানো যায়, কিন্তু ভিতরের ঘাটা তোমরা কীভাবে মেটাবে? এই জন্য যখনই কোনো কিছু হতো, আজ দেখি, চিন্তা করো, বাক্যবান অসতী বলেছিল, আজ ভীম প্রতিজ্ঞা করেছে। এরে ভাই, তো ডিস্টার্ব করে বারবার। হরে কৃষ্ণ 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 হরে হরে। আমরা যারা ভগবত ভক্ত হতে এসেছি, তাদের অবশ্যই কর্তব্য হলো এই পরের কথায় কি বাসে যায়, মিছে দেখা তুমি পেও না, এটা মনে রাখতে হবে। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা বলিলে আর কি চলি, সেটা ভাবা যাবে না। দৃষ্টান্তকে দিলাম হাতির সাথে। হাতি কোনোদিন ভ্রুক্ষেপ করে না, যতই কুকুর ডাকুক না কেন রাস্তায়, কোনোদিন ফিরেও তাকাবে না হাতি। তো ভক্তদের কাছে নিবেদন হলো এটাই, আপনারা মনে রাখবেন, খুব সব করে চেষ্টা করবেন ভগবানের কাছে সব প্রার্থনা করতে, হে প্রভু, কারণ আমরা এই জড়জগতে এসেছি একটাই কারণে, একটা রোগ, সেটা হলো মাৎসর্য। কি ভগবান কৃষ্ণ একাই ভোগ করবে? আমরা ভোগ করতে পারবো না। সেই জন্য শাস্ত্র বলছে, কি বলছে, ভোগ বাঞ্ছা করে নিকটস্থ মায়া, কৃষ্ণ ভুলি যেই জীব ভোগ বাঞ্ছা করে নিকটস্থ মায়াতারে জাপটির ধরে। উদাহরণ আমি একটা ছোট দিব, দিয়ে বন্ধ করব। এক সময় এক দাসী, তিনি রাজার খুব সুন্দর বিছানা করে দেন। তো এত সুন্দর বিছানা, দুধের মতন এত নরম, তোর দাসী খুব কষ্ট হয়েছে, তো বলে একদিন তো শুয়ে দেখলাম, ওটা শুয়ে দেখি না, শুতেই না ঘুমিয়ে গেছে। যেই ঘুমিয়ে গেছে, সঙ্গে সঙ্গে রাজা এসে দেখে যে দাসী ঘুমাচ্ছে, বলে চাবুক নিয়ে আয়। ওই ঘুমন্ত অবস্থা চাকু এমন মারছে, দাসী লাফে উঠছে বিছানা থেকে, আরে রাজামশাই আমি ঘুমিয়ে গেছি। কিছু সময় পরে দাসীটা একবার কান্না করে আর একবার হাসে। রাজা বলে, কি রে, তুমি কান্না করছো, ঠিক আছে, কারণ কান্না করছো এই জন্য একটু পর আমার মৃত্যুদণ্ড, হাসছো কেন? হাসছি এই জন্য আমি একটু মাত্র সামান্য সময় এই বিছানায় শুয়েছি, তার জন্য আমার এত চাবুকের বাড়ি খেতে হচ্ছে, আঘাত খেতে হচ্ছে। শুধু তাই না, এরপরেও আমার মৃত্যুদণ্ড। আর যে সারা জীবন এই বিছানায় শুয়েছে, তার কপালে কত চাবুক আর কত মৃত্যুদণ্ড আছে। কারণ কারেন্টে যেই হাত দিক না কেন তাকে পড়বে, বিষ যেই খাক না কেন জানুক আর না যেন সে মরবে। ঠিক সেরকম কর্মফল তো সবাইকে নিতে হবে। তখন রাজার জ্ঞান ফিরলেন, হ্যাঁ ঠিক তো। তদ্রূপ আজ আমরাও এই সংসারে পড়ে আছি, এখান থেকে যদি মাৎসর্য থেকে আমরা উদ্ধার হতে পারি। মঠ মন্দিরেও দেখি ভাই, শস্যের ভিতরে ভূত থাকে, মাৎসর্য কতটা সূক্ষ্মভাবে প্রবেশ করে, তার আরও উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখি। যদুবংশ কিভাবে ধ্বংস হয়ে গেল মাৎসর্যের জন্য। আমার ভাইকে মারছ, আমার ভাইকে মারছ, মেরে দুই ভাই দিয়ে সমাপ্ত হয়ে গেল মাৎসর্যের ফলে। তো সেই জন্য ভক্তদের সবসময় মনে রাখা উচিত, এই মাৎসর্যরূপ করাল দন্ত অর্থাৎ সাপের দাঁতে বিষ, ওটাকে মাৎসর্য বিষ। হিংসায় পড়ে, মাৎসর্য পড়ে কত কষ্ট দেয়, কত কঠোর কথা বলে, সেই কঠোর কথায় মানুষ কীভাবে সুইসাইড করে। বিশেষ করে বর্তমান সমাজে ইয়ং জেনারেশন, ছেলে মেয়ে, তারা প্রায় সুইসাইড করছে এই প্রেম ভালোবাসা, মেয়ের কথা ছেলে, ছেলের কথায় মেয়ে। তো এই জন্য আমাদের ভক্তদের নিয়ম হলো, আমরা যত হরিনাম করতে পারবো তত আমরা মাৎসর্য থেকে দূরে থাকতে পারবো। আর একটা জিনিস হলো, উদাহরণ দিয়েছিলাম আমি শরীরের সাথে, শরীরে যতই কষ্ট দিক না কেন কেউ শরীরের প্রতি বিতৃষ্ণ হয় না। ঠিক তদ্রূপ আমাদের শরীরকে খেতে দিই, পরতে দিই, ঘুমাতে দিই, কাপড় পরি, স্নান করি, ডাক্তার কাছে নিয়ে যাই, কি না করি, কিন্তু শরীর যেমন কোনোদিন কারো কথা শোনে না, ঠিক তদ্রূপ আমাদের জীবনেও মনে রাখবে, মাৎসর্য আমাকে অনেকভাবে উৎপন্ন করবে, কিন্তু সেটার থেকে সহন করা, চুলকানি, ঠিক মাৎসর্য হলো চুলকানির মতন, যত চুলকাবে তত বাড়বে, যত লোকে উস্কানি দেবে তত তোমার আরও চুলকানি বাড়বে। মানে মাৎসর্যটা আরও
বৃদ্ধিপ্রাপ্ত হবে। সেই জন্য আজ সম্পদের জন্য সাধুরা মারা গেছেন, কত শত সাধু বৃন্দাবনে মারা গেছেন। আর এই সম্পদের জন্য কত লক্ষ লক্ষ প্রাণী আজ যুধিষ্ঠির মহারাজ বলছেন ভগবানকে, আমার জন্য সামান্য জমির জন্য হাজার হাজার মাকে আমি অনাথিনী করে দিয়েছি, কারণ সবাই সৈনিকগুলো মারা গেছে, কত বাচ্চাকে অনাথ করে ছেড়ে দিয়েছি, সব পাপের ভোগ আমাকে নিতে হবে। সেই জন্য খুব তীক্ষ্ণ, খুব সূক্ষ্ম সহকারে বিচার করা উচিত, বিচার করে আমাদের আগে বাড়ানো উচিত। কারণ এই কলিযুগ ভবিষ্যতে আরও খারাপ দিন আসবে। মহাপ্রভু মাত্র 500 বছর হয়েছে গেছে, সেই জন্য এত খারাপ দিন আসবে যে আমরা ভাবতে পারবো না। যত অন্ধকার হবে, তত গভীর জঙ্গলে প্রবেশ করবে, তত ভয় থাকবে, দিক বিদিক খুঁজে পাওয়া যায় না। দিনের বেলা গভীর জঙ্গলের দিক বিদিক খুঁজে পাওয়া যায় না, রাত্রে তো দূরের কথা। কলিযুগ রাত্রে স্বরূপ, ঠিক। সেই জন্য এই শ্লোকের উদ্দেশ্য হলো করাল বিষের বিষ হলো আমাদের বাক্যবান। আর এই বাক্যবান কতটা বিষাক্ত হয় তা নিয়ে শাস্ত্রে বিভিন্ন জায়গায় বলছে। আমি একটা লাস্ট উদাহরণ দেবো বাক্যবানকে কেন্দ্র করে। তো সেই বাক্যবানকে কেন্দ্র করে শাস্ত্রে বলা হয়েছে 265। দেখছি আমি যদি এটা পাই, এটাই দিয়ে আমি ক্লাস সমাপ্ত করব। মনে রাখবে, আমরা লোক দেখানোর জন্য কিছু না করি। আর এই বাক্যবানটা এখানে বলা হয়েছে, খুব মন দিয়ে শুনবে। পর মর্মচ্ছেদকারী, কর্কশ স্বভাব, কঠোর বাক্য প্রয়োগকারী এবং বাক্যরূপ কণ্টকের দ্বারা অন্যের প্রিয়াদানকারী মানুষকে লক্ষ্মীহীন কিংবা লক্ষ্মী ছাড়া বলি জানিবে। পর মর্মচ্ছেদকারী, হৃদয়ে কষ্ট দেওয়া, কর্কশ স্বভাব, এক খুব খারাপ ব্যবহার, এবং কঠোর শব্দ বাক্য প্রয়োগকারী এবং বাক্যরূপ কণ্টকের দ্বারা অন্যের প্রিয়দানকারী মানুষকে লক্ষ্যহীন বলে জানিবে। সে সর্বদা নিজের মুখে একটি পিশাচকে লইয়া ঘুরিতেছে। তাই দুষ্ট পুরুষকে মুখ হইতে নির্গত, দুষ্ট পুরুষগণের মুখ হইতে নির্গত বাক্যবান সমূহের দ্বারা আগত পুরুষ দিবারাত্র শোক করেন, কারণ এইরূপ বাক্য অন্যের মর্মস্থলে আঘাত করে। সুতরাং আত্মকল্যাণে ইচ্ছুক ব্যক্তিগণ অন্যের প্রতি ঐরূপ কটু বা কর্কশ বাক্য প্রয়োগ করিবেন না। দয়া, মৈত্র, দান এবং মধুর বাণী ইহাদের ন্যায় পরবশকর মন্ত্র আর ত্রিজগতে নেই। অতএব সর্বদা সান্ত্বনা পূর্ণ মধুর বাক্য বলিবে, কখনো কর্কশ বাক্য বলিবে না। আবার বলছি, এই বারবার ডিস্টার্ব করছে। হরে কৃষ্ণ। পরম মর্ম ছেদকারী, কর্কশ স্বভাব, কঠোর বাক্য প্রয়োগকারী এবং হরে কৃষ্ণ এবং আবার পর মর্মচ্ছেদকারী অর্থাৎ হৃদয়, কর্কশ স্বভাব 1, কঠোর বাক্য 2 প্রয়োগকারী এবং বাক্যরূপ কণ্টক মানে কাটা, অন্যের পীড়া দানকারী মানুষকে লক্ষ্মীহীন বলে জানবে। সে সর্বদা নিজের মুখে একটা পিশাচকে, একটা ভূতকে তিনি নিয়ে চলছেন, পিশাচকে নিয়ে চলছেন। তো সেই জন্য আর কি করছেন, লইয়া ঘুরিতেছে। তাই দুষ্ট পুরুষগণের মুখ হইতে নির্গত বাক্যবান সমূহে দ্বারা আহত পুরুষ দিবারাত্র শোক করে, কারণ এইরূপ বাক্য অন্যের মর্মস্থলে আঘাত করে। সুতরাং আত্মকল্যাণে ইচ্ছুক ব্যক্তিগণ অন্যের প্রতি এইরূপ কটু কর্কশ বাক্য প্রয়োগ করিবেন না। সেই জন্য দৈন, মৈত্র, দান এবং মধুর বাণী ইহাদের ন্যায় পরশ্রীকর মন্ত্র অর্থাৎ পরকে বশ করার মন্ত্র আর কিছু নাই। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম।